সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো খুব ভালো। আমি এই ঘুম থেকে উঠে পড়েছি। এখন গুড মর্নিং আর নেই, এখন অ্যাকচুয়ালি গুড আফটারনুন হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 1:30 প্রায়। বাইরে এই ঝলমলে রোদ। ঘুম থেকে আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে এটা আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমাকে একটু যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের রুম রেন্টটা দেওয়া এখনো হয়নি। রুম রেন্টটার জন্য আমাদের টাকা তুলতে হতো, তো তাই জন্য ও কাজে চলে গেছে। আর আমি এই যাবো একটু এটিএমে গিয়ে টাকা তুলবো। আর ঘরে চাল একদমই প্রায় কম বলতে পারো, তো তাই জন্য চাল কিনতেও যাব। অনেক দায়িত্ব দিয়ে গেছে। আমি একা একা বাজার করি না, তাও ও বললো যে না করে রাখবে, কারণ ও আস্তে আস্তে লেট হবে। বাইরে ভালোই রোদ্দুর আছে, কালো হয়ে যাবো। সানস্ক্রিনও মেখে আসিনি। হোটেল, আর হোটেলের এইখানেই আছে এটিএম। ওর এটিএম দিয়ে দিয়েছি, এখানে টাকা তুলে নিয়েছি। এখন যাব সুপার মার্কেট চাল কিনতে। এই রাস্তা সবসময় এরকম। আমি তো বেসিক্যালি এই চালটাই খাই, বাট জানি না এইটা সেম চালটা কিনা, কারণ প্যাকেজিংটা একটু চেঞ্জ করেছে, বাট প্রাইসটা কিন্তু সেম। আর এটা 25.95। এটা একবার ট্রাই করেছো, এটার থেকে বেশি এটাই ভালো লাগে, তো এটাই নেবো। সো আমি ভাবছি মাছ নেব। এই মাছগুলো অনেকটা পটল মাছের মতো, ম্যাকরেল বলে, বাট জানি না কিরকম টেস্ট হবে। আমি ভাবছি বানাবো। দেখি কাটছে, মাছ কাটা চলছে। আর এখানে অনেক রকম মাছ আছে। আমার এই কাঁকড়াটা খাবার খুব ইচ্ছা, বাট জানি না ভালো হয় কিনা, জানি না কিরকম কি বানাতে পারবো, বাট বানাবো আজকে মাছ। ওকে সারপ্রাইজ দেবো। আমি যেটা বলছিলাম, এই প্যাকেজিং চেঞ্জ হয়েছে, এখানেও এই প্যাকেজটা রয়েছে পুরোনো। এখানে একটা সুন্দর একটা ছোট্ট গলি আছে, আর এই গলিটা দিয়ে শর্টকাটের জন্য আমাকে অনেকটা কম রাস্তা হেঁটে এখান থেকে মানে আসতে পারলাম। আর এখানে ব্যাগটা এত ভারী, কি আর বলি। ভাবছি মাছটা রান্না করব সর্ষে বাটা দিয়ে। সর্ষে আছে, মিক্সিতে বেটে নেবো পটপট করে, আর পটপট করে রান্না করে দেবো। এখন বাজে ঘড়িতে 2টো প্রায় 18, 2টো বেজে গেছে। তো আমাকে এখন তাড়াতাড়ি রান্না করতে হবে, বাসন মাজতে হবে, কত কাজ। তো এখানে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এইখানে হচ্ছে আমার ভাত। আর এখানে কি একজন পুরো কাজু কি কারি করবে বলে বসিয়েছিল জানি না, জাস্ট আমার এই ভাত আর এই মাছ। আর ততক্ষণ আমি বেটে নেবো কিংবা সর্ষে পেস্ট খুঁজছিলাম। আমাদের ওখানে কি প্যাকেটে সর্ষে পেস্ট পাওয়া যায় রেডিমেড, তো করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। বাট এখানে পাইনি আমি, তো তাই জন্য আমি জাস্ট সর্ষে রয়েছে, সর্ষেটাকে পেস্ট করে নেবো মিক্সিতে লঙ্কা দিয়ে, দেন সর্ষে বাটা দিয়ে করবো। ম্যাকরেল সর্ষে বাটা দিয়ে, জানি না কেমন হবে। এখানে কোন মাছ ভাজা করেছে, আর এখানে আমার মশলা এটা ফুটছে। একটু হাওয়া করো। এখানে সর্ষে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমার, প্রায় সব শেষ। এবার একটু বাড়িতে ফোন করবো, একটু কথা বলবো, আর ঘুমাবো না। এখানে আমার মাছের ঝোল রেডি। এখানে আমার ভাত আর মাছের ঝোল নিয়ে বসে পড়েছি খেতে। বাট আমার তো ইলিশ মাছ ফিল হচ্ছে। তো বানিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। লঙ্কা দিয়ে নট ব্যাড, ভালো হয়েছে। আমি রান্না করেছি তাই বলে বলছি না ভালো, বাট স্টিল ভালো হয়েছে। খারাপ লাগছে না, মাছের টেস্টটাও ভালোই লাগছে সর্ষে বাটা দিয়ে। তো ব্যাস, তাড়াতাড়ি খেয়ে নি, দিয়ে একটু রেডি হবো, চান যাবো, খেয়ে দিয়ে চান করতে যাবো, কারণ আমার নাইট ডিউটি। তারপর যাবো, চান হবো, ফ্রেশ হবো। সো এই ভাত খেয়ে উঠলাম। আমার বর বললো, মেসেজ করলো যে ও কালকে আমার জন্য পাইনঅ্যাপেল নিয়ে এসছে। তো পাইনঅ্যাপেল আমি কোথায় রেখেছি পাচ্ছি না, ভালো না কেন। সো এই রেডি হয়ে পড়েছি, বেরিয়ে 6টা বেজে গেছে, 7টায় আমার কাজ, তখন এই বেরোচ্ছি। ফাইনালি মেট্রো থেকে নেমে এখন ট্রাম ধরবো, দেন ট্রাম ধরে রেস্টুরেন্ট পৌঁছাবো। আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। এইখানে যেটা দেখছো এটাই আমার হোটেল। তো আমি পৌঁছেই গেছি প্রায়। এখন ঘড়িতে কটা বাজে? এখন বাজে মনে হয় 6:35 এরকম বাজে টাইম। তার দিয়ে পুরো 3টে পর্যন্ত আমার টানা কাজ। কোনো ফোন ঘাঁটতে পারবো না, কিছু করতে পারবো না। মাঝে ব্রেকে আসবো। তাহলে পৌঁছে গেছি, ভাবলাম ওয়াশরুম দিয়ে ঘুরে যাই। তো
হাই, অফিস কাজে আমি চলে এসেছি রেস্টুরেন্টে একটু কাজ চলছে, আর এদিকে গেস্ট রয়েছে বসে, আর এদিকে সুন্দর ভিউ। সো আজকে আমাদের এটা পরোটা, ডিম আর এই কোল্ড ড্রিঙ্কস, সাথে আমার আলুর চিপস।